চণ্ডীগড়ের কলা দেবী, যার বয়স এখন ৬০ বছরেরও বেশি, আর ৪২ বছর ধরে ওনাকে ঘিরে আছে নাগ। আপনি জেনে অবাক হবেন, এই ৪২ বছর ধরে ওনাকে মোট ১৫১ বার নাগেরা কামড়েছে। এই নাগ সাপ কিন্তু দেশি সাপ না, একে ইন্ডিয়ান কোবরাও বলা হয়ে থাকে, যার বিষে মারা গেছেন অনেক মানুষ। আর এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে, তিনি এখনো পুরোপুরি ভাবে সুস্থ। সাপে কামড়ানোর এই কাহিনী শুরু হয়েছে যখন তার বয়স ছিল ১৮ বছর। তখন ওনাকে প্রথমেই নাগ কামড়ায়, কিন্তু তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণে তিনি বেঁচে যান। এরপর থেকে নানা সময় পথে ঘাটে, রান্নাঘরে, খাওয়ার ঘরে, এমনকি ঘুমানোর সময়ও তাকে সাপে কেটেছে। প্রথমে তো তাকে প্রাথমিক চিকিৎসা ও নানা জড়িবুটির মাধ্যমে সুস্থ করা হতো, কিন্তু এখন যখন তাকে কোনো সাপ কামড়ায় তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তিনি ২-৩ সপ্তাহ অজ্ঞান হয়ে থাকেন। তারপর জ্ঞান ফিরে এলে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু কেন সাপেরা শুধু উনাকেই শিকার বানায় তা আজও জানা যায়নি। তবে হ্যাঁ, ওনার রহস্যভেদ না করা গেলেও কিন্তু এখন অনেক অদ্ভুত ঘটনা আপনার সামনে তুলে ধরব, যেখানে মানুষ নিজের ইচ্ছায় ভয়ঙ্কর সব প্রাণীদের পোষ মানায়। নাম্বার 1, ৩৩ বছর বয়সী জুলফিকার বসবাস করেন পাকিস্তানের মুলতান শহরে। নিজের কম্বলের নিচে জ্যান্ত একটা সিংহ নিয়ে দিব্যি ঘুমিয়ে পড়েন তিনি। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। মাস ৬ আগে জুলফিকার এই সিংহকে কিনে বাড়িতে নিয়ে আসেন। এরপর সেটাকে বাড়ির মধ্যে রেখে পুষতে থাকেন। আদর করে নাম রাখেন বাব্বার। সিংহটির ওজন এরই মধ্যে ৭৬ কেজি ছাড়িয়ে গেছে। প্রতিদিন তাকে খেতে দেওয়া হয় ৭ কেজি কাঁচা মাংস। মুলতানের বিরাট বাংলোয় দিব্যি রয়েছে সিংহটি। তার নিজের একটি ঘরও রয়েছে, সেখানে বিরাট এক খাট, কম্বল যেমন আছে তেমনি বন্ধু বাব্বারের জন্য এসিরও ব্যবস্থা করেছেন জুলফিকার। এতটাই পোষ মেনেছেন সেই সিংহ যে তাকে বেঁধে রাখা হয় না। এমনকি জুলফিকারের ছেলে ঘরে থাকলেও খোলা রাখা হয় বাব্বারকে। বাব্বারকে সে সন্তানের মতোই দেখেন। যখন ওকে এনেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ২ মাস। তার ছোট্ট ছেলেটিও সিংহটার সঙ্গে খেলা করে। সিংহের জন্য প্রতি মাসে ২,৪০০ ইউরো খরচ হয় তার। বাড়ির আশেপাশের লোকজনও এখন সিংহটিকে ভয় করে না, বরং প্রতিবেশী ও দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা বাব্বারের সঙ্গে সেলফি তুলতে পছন্দ করেন। নাম্বার ২, সাপকে দেখে অনেকের আত্মা শুকিয়ে গেলেও এমন অনেক মানুষ আছে যারা এই সাপকে নিজের ঘরে পালে। এমনই এই মহিলা থাকেন লন্ডনে। আপনি জেনে অবাক হবেন, তার বাসায় বিভিন্ন প্রজাতির মোট ১৬টি সাপ আছে। ছোটবেলা থেকেই তার সাপেদের প্রতি আলাদা একটি আকর্ষণ আছে, আর এজন্যই তিনি ১৪ বছর বয়সে প্রথম পোষা প্রাণী হিসেবে এক অজগর নিয়ে নেন। এখন তার কাছে অনেকগুলো সাপের কালেকশন আছে। তবে এই সাপ যে ওনাকে কামড়ায় না তা কিন্তু নয়। সপ্তাহে একবার না একবার তিনি সাপের কামড় খান। তবে তার মতে এই সাপগুলো তাকে ভালোবেসে কামড়ায়। সাপগুলোকে তিনি খরগোশের মাংস, মুরগি, ইঁদুর ইত্যাদি খেতে দেন। নাম্বার ৩, ব্রাজিলের এই পরিবারের সদস্যদের সঙ্গে পোষা কুকুর বা বিড়ালের মতোই পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে আস্ত একটা বাঘ। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাংসাশী হিংস্র প্রাণীদের অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার। ব্রাজিলের ম্যারিঙ্গার বাসিন্দা অরি পয়জন ২০০৬ সাল নাগাদ একটি সার্কাস থেকে অত্যন্ত রুগ্ন অবস্থায় ২টি বাঘের বাচ্চাকে উদ্ধার করেন। তারপর থেকে পরম যত্নে তাদের সুস্থ করে তোলেন। সেই থেকে শুরু। এখন এই পরিবারের মোট ৭টি বাঘ রয়েছে। প্রত্যেকটিরই যথাযথভাবে দেখভাল করেন তিনি। তবে শুধু অরি একা নন, তার ৩ মেয়েও এই ব্যাপারে তাকে সাহায্য করেন। অরির ছোট মেয়ে তো নিয়মিত বাঘের পিঠে চড়ে স্নান করেন। অরির বড় মেয়ে ডিউসানরিয়া বিবাহিতা। ডিউসানরিয়ার বছর ৩ মেয়েও বাঘের সঙ্গে খেলা করে। এমনকি এখন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি টাইগার পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অরি পয়জন। নাম্বার ৪, কখনো ভেবেছেন আপনি যে ঘরে বসবাস করছেন এর পাশের ঘরে রয়েছে চিতাবাঘ, ভাল্লুক সহ আরো নানা ধরনের ভয়ঙ্কর সব প্রাণী? তখন কেমন লাগবে আপনার? নিশ্চয়ই ভয়ে ঘুমোতে পারবেন না ঠিক মতো। কিন্তু প্রকাশ আমেতে নামের এক ভারতীয় প্রধান নেশাই এটা। যেসব বন্য পশু পাখির মা বাবাকে শিকার করা হয় বা হত্যা করা হয়, সেসব পশু পাখিকে উদ্ধার করে নিজের বাড়িতেই যত্ন সহকারে বড় করে তোলেন প্রকাশ। এসব পশু পাখির মধ্যে রয়েছে চিতাবাঘ, ময়ূর, হায়না, ভাল্লুক সহ আরো অনেক
বন্য প্রাণী। নিজের বাড়িতেই অস্বাভাবিক চিড়িয়াখানা গড়ে তুলেছেন তিনি। রীতিমতো পোষ মানিয়ে নিয়েছে এই প্রাণীগুলোকে। তবে বলতে পারেন মা বাবা হারা বন্য পশু পাখিদের অনাথ আশ্রম এটি। সাধারণত বন্য পশুদের দেখাশোনা করা এবং তাদের সঙ্গে বাস করা বিপজ্জনক, কিন্তু বাড়িতে থাকা প্রাণী তার জন্য বিপজ্জনক নয়। তিনি ৪৬ বছর ধরে এই প্রাণীগুলোর সাথে বসবাস করছেন। এই কাজে তিনি এলাকার লোকজনদেরও বেশ ভালোবাসা পেয়েছেন। নাম্বার 5, রাশিয়ার সুতলানা ও ইউরি প্যান্ডনিকোর ঘরে কেউ ঢোকার সাহসই পায় না স্টিভেনের জন্য। স্টিভেন আসলে তাদের ভাল্লুকের নাম। ভাল্লুকটির বয়স 23 বছর। 7 ফিট উচ্চতায় এই ভাল্লুকটিকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবেন, কিন্তু স্টিভেন এখন তাদের পরিবারই এক অংশ। এই ভাল্লুকটি তাদের সাথে এক টেবিলে বসে খাবার খায়। তাকে খাবারে প্রতিদিন দেওয়া হয় মাছ ও ডিম। যখন স্টিভেন মাত্র 3 মাসের ছিল তখন তারা তাকে বাসায় নিয়ে এসেছিল। এরপর থেকে ভাল্লুকটি তাদের সাথে থাকে, কিন্তু সে কখনো কারো উপর আক্রমণ করেনি। নাম্বার 6, পোষা প্রাণী বাছাইয়ের ক্ষেত্রে আমরা কুকুর, বিড়াল, খরগোশ, ইঁদুর, পাখি ইত্যাদি প্রাণীকে প্রাধান্য দিয়ে থাকি। তবে জিনা স্মিথের পোষা প্রাণীটি এসবের কোনোটাই নয়। তার প্রিয় পেটটি হলো একটি কচ্ছপ, নাম জর্জ। যুক্তরাষ্ট্রের উইসকনসিন শহরের মিলওয়াকি উপশহরে সুন্দর এক পরিবার নিয়ে বাস করত ছোট্ট জিনা স্মিথ। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল জর্জ। সবাই খুব আশ্চর্য হতো জিনাকে দেখে, কারণ জিনার সমবয়সীরা যখন পুতুল নিয়ে খেলতে ব্যতিব্যস্ত থাকে তখন জিনা খেলায় মগ্ন থাকে শুধু কচ্ছপ নিয়ে। স্কুল শেষে জিনা কলেজে ভর্তি হয়। কলেজের পড়াশোনার জন্য জিনা ডরমেটরিতে চলে আসে জর্জকে সঙ্গে নিয়ে। ডরমেটরিতে প্রাণী নিষিদ্ধ থাকা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ জর্জকে জিনার সঙ্গে থাকতে দেওয়ার অনুমতি দেয়। জর্জের প্রিয় খাবার স্ট্রবেরি এবং লেটুস পাতা। এমনকি বিয়ের পরও সে জর্জকে নিয়ে গিয়েছেন শ্বশুর বাড়ি। 1962 সালে জিনা স্মিথ এবং তার ছোট্ট পোষা প্রাণী জর্জের বন্ধুত্বের প্রায় 5 যুগ পেরিয়েছে। সাধারণত প্রাণীরা দীর্ঘায়ু হয় না দেখে আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বটা কম সময়ের হয়, কিন্তু জিনার পোষা প্রাণী জর্জ হলো এক ধরনের গোফার কচ্ছপ, যার জীবনকাল প্রকৃতিতে 50 থেকে 60 বছর। এমনকি এরা বন্দি দশায় 100 বছরও বাঁচতে পারে। নাম্বার 7, রাশিয়া অঞ্চলের মানুষজন এই নেকড়েকে পোষ মানাচ্ছে, প্রশিক্ষণ দিয়ে তুলে দিচ্ছে দুয়ার রক্ষার ভার। বেলারুশের সেলেত পরিবারের কথাই ধরা যাক না। 5 বছর আগে একদল নেকড়ে শাবককে বাড়িতে ঠাঁই দিয়েছিল তারা। এতদিন তাদের পেলে পুষে বড় করেছে, এখন এগুলো পরিবারের সদস্যের মতোই। তার মধ্যে 13 বছরের মেয়ে আলিসা সেলেখের সঙ্গে বাগানে খেলা করে। মাঝে মধ্যে আলিসাকে নেকড়ের পিঠে করে দিব্যি ঘুরে বেড়াতে দেখা যায়। আলিসার বাবা ওলেগ 2009 সালে এদের নিয়ে এসেছিলেন। জাক্রেভ গ্রামে বনের মধ্যে ঘুরে বেড়ানোর সময় তার কুকুর এই 4টি নেকড়ে ছানা খুঁজে পায়। শিকারীর গুলিতে প্রাণ হারিয়েছিল এদের মা বাবা। প্রচন্ড শীতে বাঁচাই এদের জন্য দুষ্কর হয়ে পড়েছিল। ওলেগ ছানা 4টি বাড়িতে নিয়ে এলেন। ঠান্ডা নিরোধক বিশেষ একটা খাঁচা বানিয়ে দিলেন। তারপর নিজের মেয়ের সঙ্গে একসঙ্গে বড় করেছেন এদের। তাই তো মেয়ের সঙ্গে নেকড়েগুলোর ভারী ভাব। এলাকার লোকজনও এদের কথা জানে। প্রায় আলিসার সঙ্গে নেকড়ে খেলা দেখতে চলে আসে তারা। এমনকি এখন নেকড়ে পুষতে দেখা গেছে কাজাকিস্তানের গ্রামেও। এখানকার লোকেরা কুকুরের পরিবর্তে নেকড়ে পোষা শুরু করে দিয়েছে। পোষ মানা নখদন্তওয়ালা নেকড়ে থাকতে কুকুরের কি দরকার? আরো যে কত কি দেখতে হবে। নাম্বার 8, এত হিংস্র প্রাণী যেহেতু পোষ মেনেছে, তবে কুমির আর বাদ যাবে কেন? জাপানের হিরোশিমার কুরেসেটের এক পরিবার প্রায় 4 দশক ধরে কুমিরের সঙ্গে বসবাস করছে। ছোট ছেলের বায়না মেটাতে পোষা প্রাণীর দোকান থেকে কাইমান সান নামে ওই পোষা কুমিরটিকে কিনে এনেছিলেন নোবুমিৎসু মুরাবায়াশি। ওই হিংস্র প্রাণী দিনে দিনে তার পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং প্রায় 40 বছর পরও সেই বন্ধন অটুট আছে। কুমিরটির দৈর্ঘ্য এখন 6 ফুট 8 ইঞ্চি। তার ওজন প্রায় 45 কেজি। নাম কাইমান সান। বাড়িতে কাইমান বেশিরভাগ সময় ইচ্ছা মতো ঘুরে ফিরে কিংবা নিজের বাথটাবে সময় কাটায়। তবে বেশ ভদ্র প্রাণী এটি, কিন্তু শিশুকালে কাইমান শুধু একবার তার ছেলেকে কামড়ে দিয়েছিল। এমন পরিস্থিতিতে বেশিরভাগ লোকই এই ধরনের পোষা প্রাণীকে বাড়ি থেকে সরিয়ে ফেলে, কিন্তু কাইমানকে আরেকটা সুযোগ দিয়েছিলেন নোবুমিৎসু। তার সেই আস্থার দাম এখনো দিয়ে যাচ্ছে কুমিরটি, আর কখনোই কাউকে আক্রমণ করেনি এটি। নাম্বার 9, ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় নতে শহরের কাছে এক বাড়িতে সাপ, কুমির সহ 400টি সরীসৃপ নিয়ে থাকেন ফিলিপ্পে গিলেট। তার কফি টেবিলে থাকে গোখরা, বাগানে ঘোরে 50 কেজির কচ্ছপ, 7 ফুট লম্বা কুমির ঘুমায় তার বিছানায়,
আরেকটি নজর রাখে দরজায়। ফ্রান্সের পশ্চিমে নান্তেস সিটিতে থাকেন 67 বছর বয়সী ফিলিপে গিলেট। তার প্রিয় বন্ধু বলা যায় হিংস্র সব প্রাণীদেরকে। এই প্রাণীগুলো ছাড়াও র্যাটল স্নেক, ট্যারেন্টুলা, বিচিত্র টিকটিকি সহ প্রায় 400 সরীসৃপ রয়েছে তার বাড়িতে। কুমির দুটি তার ব্যাপক প্রিয়, একটির নাম অ্যালি এবং অন্যটির নাম গেটার। বিভিন্ন স্থান থেকে অসহায় প্রাণীদের নিয়ে এসে নিজের বাড়িতে আশ্রয় দেন তিনি। সরীসৃপগুলোকে অসহায় জীব বলেই মনে করেন তিনি, সে কারণে তাদের ঘৃণা না করে পরম যত্ন নেওয়া হয়। আর এসব ভালো লাগায় প্রতিবেশীদেরও সমর্থন রয়েছে, অন্যথায় তিনি এসব প্রাণী নিজের বাড়িতে রাখতে পারতেন না। নাম্বার 10, অস্ট্রেলিয়া থেকে সুদূর আফ্রিকার জিম্বাবুয়েতে গিয়ে দীর্ঘ 13 বছর হাতিদের সঙ্গে জঙ্গলে কাটিয়েছেন শ্যারন পিনকট। আইটি কনসালটেন্টের পেশা ছেড়ে কুইন্সল্যান্ড নিবাসী পিনকট জিম্বাবুয়ের গহীন বনে গিয়ে বুনো হাতিদের সঙ্গে বসবাস শুরু করেন। শ্যারন পিনকটকে দেখে আপনি ভাবতেই পারেন কি ভয়ঙ্কর নারী রে বাবা, কোনো কিছুতেই ডর ভয় নাই। কিন্তু এমনটা নয়। আসলে 38 বছর বয়সের তার এক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে সে বুঝতে পারে জীবন আসলে খুব ছোট, সময় ফুরিয়ে যায় হুড়মুড় করে, ঠিক শব্দের মতো বাতাসে ঢেউ খেলে বেরিয়ে যায়। তাই সে চেয়েছিল জীবনকে নিজের মতো উপভোগ করতে। তাই এই সিদ্ধান্ত নেওয়া। জিম্বাবুয়ের হোয়াঙ্গে জঙ্গলে মিস পিনকট আসেন 2001 সালের মার্চে। কোনো প্রশিক্ষণ ছিল না তার, কোনো সাবধানতা অবলম্বন করেননি তিনি। সেখানে প্রথম কয়েকটি দিন কেটে যায় হাতিদের বুঝতে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে। বিভিন্ন পরিবার হাতির চরিত্র বোঝার চেষ্টা করেন। এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর পিনকটকে বরণ করে নেয় প্রতিটি হাতির পরিবার। হাতিদের সাথে তার এতই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে তারা তার ঘরের দরজার সামনে এসে তর্জন গর্জন করতে লাগলো। ঠিক একটি হাতি তার পরিবারের সদস্যদের দেখে যেমন শব্দ করে থাকে সেইভাবে। এভাবেই কেটে যায় একনাগাড়ে 13টি বছর। তবে হাতিদের সঙ্গে তার যেমন সুসময় কেটেছে তেমনি কেটেছে দুঃসময়। 2014 সালের অক্টোবরে তিনি জিম্বাবুয়ে ত্যাগ করেন। অস্ট্রেলিয়া ফিরে গিয়ে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বই লেখেন। হাতিদের নিয়ে তৈরি করেন টিভি ডকুমেন্টারি। প্রতিটি মানুষেরই শখ থাকে। অনেকের শখ প্রাণী পোষা। যারা শখ করে প্রাণী পোষে তাদের কাছে দাম কোনো ব্যাপার নয়। কিন্তু এমন অদ্ভুত প্রাণী পোষার শখ খুব কম মানুষেরই দেখা যায়। কারণ অনেক সময় এমনও খবর মিলেছে যে হিংস্র পোষা প্রাণীর আক্রমণে মারা গেছে মনিব। তাই আপনারও যদি এমন উদ্ভট ইচ্ছে থাকে তবে একটু বুঝে শুনে শখ পূরণ করবেন, কারণ শখ পূরণ করতে গিয়ে সারা জীবনের ক্ষতি কারোই কাম্য নয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।